এই যন্ত্রের সহযোগিতায় আসলে চারটা কাজ যেটা কৃষক ম্যানুয়ালি করতো সেটা চারটা কাজ একসাথে করা সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট SACP শীর্ষক প্রকল্পের অর্থায়নে সুবর্ণচর নোয়াখালীতে বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মফিজ, আমি একজন কৃষক। এই যে গাড়ি দিয়ে রুইলে আমাদের সুবিধা হয়, সারিবদ্ধভাবে লাগানো যায়, জমিন কোবাই নিরাইতে সুবিধা, খরচ কম লাগতেছে, আমাদের সব দিকে উপকার হইতেছে। আমরা অনেক সময় লেবার পাইতেছি না, যে লাগামো যে লেবার যেটা এই লেবার পাওয়া যাচ্ছে না। সব জমিনে একসাথে মানুষে ফসল লাগাইতে চায়, তো আজকে কালকে এই সব জমিনে একসাথে লাগানি হয়, তো আমরা লেবার পাইতেছি না। আমরা মেশিন দিয়ে লাগাইলে উপকৃত হই, আমাদের সহযোগিতা শর্টকাট আমরা জিনিসটা লাগাইতে অল্প সময়ের মাধ্যমে আমরা সোয়াবিনটাও লাগাইতে পারি, বা আমাদের সুন্দর সারিবদ্ধভাবে উড়ে আমরা নিরাইতেও সুবিধা, আবার সোয়াবিন ফাইকলে কাটতেও সুবিধা আমাদের। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এই প্রশিক্ষণটি 14 জানুয়ারি 2025 তারিখে আয়োজিত হয়। এই মেশিন তো আমরা প্রায় 8 বছর ধরে চালাচ্ছি। এই মেশিনের উপকারিতা কৃষক অনেক পাচ্ছে, বলতে যে বীজের যে বীজ 50 থেকে 60 কেজি লাগতো, ওই বীজ এই মেশিনের দ্বারা ফালাইলে 28 থেকে 30 কেজি লাগে। এখান দিয়েও অনেক ছাড় পাচ্ছে। দ্বিতীয়ত এই মেশিন দিয়ে ফালাইলে লাইনভাবে পড়ে বীজটা, যে এক সমতুল্যভাবে বীজটা পড়ে, বীজটা মিস করে না। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাকারিয়া হোসেন। FMP ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এখনো পর্যন্ত 55 রকম কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে। এর ভিতরে বাড়ি বীজ বপন যন্ত্র একটা উল্লেখযোগ্য একটা মেশিন। এই যন্ত্রের সহযোগিতায় আসলে চারটা কাজ যেটা কৃষক ম্যানুয়ালি করতো সেটা চারটা কাজ একসাথে করা সম্ভব। যেমন জমি চাষ দেওয়া, লাইনে বীজ বপন করা, তারপর প্রথম হলো লাইন করা, এবং 3 নাম্বার হলো বীজ বপন করা এবং তাকে ঢেকে দেওয়া। এই চারটা কাজ এই মেশিনের সহযোগিতা করা যায় একসাথে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে গবেষণায় যে আমাদের বীজও কম লাগে এবং শ্রমিক যে চাষের যে খরচ এটাও বেড়ে যায়। যেমন সনাতন পদ্ধতিতে যেহেতু সুবর্ণচর এখানে সয়াবিনটা খুব বেশি উৎপাদন হয়, সেখানে সনাতন পদ্ধতিতে প্রতি বিঘাতে আমাদের এখানে কৃষক ভাইদের বীজ লাগছে আপনার 9 কেজি, কিন্তু এই মেশিনের সহযোগিতায় প্রতি বিঘাতে মাত্র 6 কেজি বীজ লাগছে। সেখানে বীজের একটা খরচ হ্রাস হয়। আবার যখন এটা জমি চাষের জন্য যদি সনাতন পদ্ধতিতে জমি চাষ দিতে হয়, সেখানেও কৃষকের প্রতি বিঘাতে 1200 টাকার মতো খরচ হয়, কিন্তু আমাদের এই যন্ত্রের সহযোগিতায় মাত্র 600 টাকাতে বীজ বপন করা সম্ভব। তো এভাবে আসলে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং সারিতে সয়াবিন হওয়ার কারণে দেখা গেছে অন্যান্য যে আগাছা দমন, অন্যান্য ইন্টারকালচারাল অপারেশন এগুলো সহজ হয়ে যাচ্ছে। মেশিনের বাজার মূল্য কত হইতে পারে? আচ্ছা, এই মেশিনের বাজার মূল্য যদি আপনি ইঞ্জিন ছাড়া বলেন তাহলে এটা হলো আমাদের 75,000 থেকে 80,000 টাকা। আর যদি পাওয়ার টিলার সহ হয় এটা 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মতো হয় বিভিন্ন কোম্পানি ভেদে। তবে বর্তমান সরকারের একটা ভর্তুকি প্রোগ্রাম আছে যেখানে 50% থেকে 70% পর্যন্ত ছাড়ে মেশিনটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সমতল ভূমির জন্য 50% ছাড়, আর হলো হাওড় অঞ্চলের জন্য এটা হলো 70% ছাড়ে পাওয়া যাচ্ছে। মেশিনটা পাওয়ার জন্য কৃষক কোথায় গিয়ে সর্বপ্রথম দ্বারস্থ হবে বা জানতে পারবে মেশিনটা আনার জন্য তাদের প্রসেস কোন ধরনের প্রসেস হলে তারা মেশিনটা আনতে পারে? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে FMP ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে আমাদের বিভিন্ন কোম্পানির সাথে MOU করা আছে। সেখানে বাংলাদেশের নামি দামি অনেক কোম্পানি আছে যারা এই মেশিনটা বাজারজাত করছে। এর মধ্যে জনতা ইঞ্জিনিয়ারিং আছে, আলিম ইন্ডাস্ট্রিজ আছে, মেটাল আছে, এছাড়াও আরো অনেক ম্যানুফ্যাকচারার আছে যাদের সাথে MOU করা আছে। এই ধরনের আমাদের সাথে চুক্তি আছে, কৃষকরা চাইলে তাদের কাছ থেকে এগুলো মেশিনগুলো কিনে নিতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।